শীতের আমেজকে উপভোগ করতে বাঙালির প্রত্যেকটি বাড়িতে জমে ওঠে পিঠে উৎসব। এই উৎসবকে আরো উৎসব মুখর করে তুলতে আজ নিয়ে এসেছি নতুন এক পিঠে। আশা করি রেসিপিটি আপনাদের সকলের খুবই পছন্দের হবে। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মেরা পিঠে বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 3 চামচ পরিমাণ চালের আটা। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, মানে 3:1:1 হিসাবে এখানে মিক্সিংটা তৈরি করে নিতে হবে। এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। এখন চুলোয় একটা প্যান বসিয়ে এর মধ্যে ঢেলে দেব তৈরি করে রাখা এই উপকরণ। এই উপকরণটা এখন হালকা আছে 3 থেকে 4 মিনিট আমি একটু লালচে করে ভেজে নেব। হালকা আছে কিন্তু এই উপকরণটা ভেজে নিতে হবে। দেখতে সেদ্ধ পিঠের মতো লাগলেও এর স্বাদ কিন্তু যে কোনো শীতের গুড়ের মিষ্টিকে হার মানাবে। এই শীতে বাড়িতে এই পিঠের রেসিপিটি বানিয়ে একবার দেখতে পারেন। আশা করি বাড়ির সকলের খুব পছন্দের হবে। ভাজা হয়ে গেছে, এখন আমি এটা একটা মিক্সিং বলে ঢেলে নেব। মিক্সিং বলে ঢেলে নিয়েছি। এখন এটা ঈষৎ উষ্ণ জল অ্যাড করে একটা সফট ডো বানিয়ে নেব। সফট ডো বানানো হয়ে গেছে, এখন এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখানে আমি নিয়েছি গুড় দিয়ে তৈরি নারকেলের চাই। এটা কিভাবে বানিয়েছি তার রেসিপি পুরোপুরি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এখন ছোট ছোট লেচিগুলো 2 হাত দিয়ে গর্ত করে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নারকেলের পুর। আপনারা চাইলে লেচিগুলো আপনাদের ইচ্ছা মতো বড় কিংবা ছোট করে নিতে পারেন। পুর দেয়া হয়ে গেলে 2 হাত দিয়ে চেপে ভালোভাবে শিল করে হাতের মধ্যে একটু দলে নেব। এতে পিঠেটা ভালোভাবে শিল হয়ে যাবে। তৈরি এই একইভাবে আমি আরো একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে লেচিটা 2 হাত দিয়ে হালকাভাবে গর্ত করে নেব। গর্ত করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুর দেয়া হয়ে গেলে 2 হাত দিয়ে ভালোভাবে চেপে শিল করে দেব, যাতে নারকেলের পুরটা সেদ্ধ হবার পর পিঠের মধ্যে থেকে বেরিয়ে না আসে। ভালোভাবে শিল করা হয়ে গেলে হাতের মধ্যে রেখে অল্প একটু দলে নেব। এতে পিঠেটা আরো ভালোভাবে শিল হয়ে যাবে। এই একইভাবে আমি বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সমস্ত পিঠে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলোয় একটা স্টিমার বসিয়ে স্টিমারটা ভালোভাবে স্টিম করে নেব। স্টিমারটা ভালোভাবে স্টিম হয়ে গেছে। এখন এর মধ্যে একটা সুতির কাপড় দিয়ে দেব। আপনারা চাইলে সুতির কাপড়ের পরিবর্তে কলা পাতাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে আমি সমস্ত পিঠে সাজিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপ পাতে দেবো। ফিরে এলাম 20 মিনিট পর। পিঠে পুরোপুরি তৈরি। এখন একটা প্লেটে পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে এই মেরা পিঠে। একটা পিঠেও কিন্তু ফেটে যায়নি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।